উপরটা এরকম দেখতে, হ্যাঁ খুব সুন্দর পুরো সাজানো গোছানো, কাঠ দিয়ে সুন্দর করে নকশি করা, আর মাথার দিকটা এরকম খুব সুন্দর নকশি করা, ঠিক আছে। আর মানে খুব পুরো মসজিদটার একটা স্মৃতি হিসাবে এটা কভার করে নিই। এই যে দেখতে পাচ্ছেন, তো আমার পিছনে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাটোর ফল, ঠিক আছে। যে ফুলের বাগান, বসারও জায়গা আছে, খুব সুন্দর একটা পরিপাটি পরিবেশ, মানে খুব সুন্দর। এই যে এখানে এর ভিতরটা এখানে একটা গম্বুজ আছে, দেখতে পাচ্ছেন। গম্বুজটা কিন্তু বেশ বড় এরিয়া, আর এত পরিমাণ গরম আমার ক্যামেরাম্যানও গলে যাচ্ছে, উপরের থেকে রবার মোবা সব গলে যাচ্ছে, গরম, এত পরিমাণ গরম, রোদের পোড়া তাপ, ঠিক আছে। তো স্মৃতিসৌধ আমাদের দেখা শেষ, তারপর আমাদের এই মাজারটা দেখা শেষ, তো এদেরকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি এবার। তো এইখানে গ্রামের ভিতরে ছোট্ট একটি মার্কেট, এই জায়গাটা সাইড দিয়ে কিন্তু এরকম কাশফুল বাগান চলে গেছে, বাগানটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এগুলো কিন্তু কাশফুল। এখানে ছোট্ট একটি মসজিদ দেখতে পাচ্ছি, এই পাড়ার লোকজন নামাজ টামাজ পড়ে। গ্রামের রাস্তাগুলো এইভাবে কিন্তু গ্রামে ভ্যানে করে কলা বিক্রি করে, আর বাড়িঘরগুলো কিন্তু সব টিনের ছাউনি, ইটের গাঁথনি, সেমি বিল্ডিং, এগুলো সব সেমি বিল্ডিং বাড়িঘর। সামনে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হলো সিরাজ শাহ মাজারের বাউন্ডারি। এখন এই বাউন্ডারির পাশ দিয়ে ঘুরতেছি, তো আমরা ভিতরে ঢুকবো, ঠিক আছে। ওই যে গম্বুজে কাজ চলছে বাড়ি দিয়ে দেখা যাচ্ছে। সিরাজ শাহ জামে মসজিদ হলো এইটা, আর সিরাজ শাহ এই যে গেট, মাজারের গেট হলো এইটা। তো আমরা এখানে নেমে গেলাম, নেমে এখন এই যে ভিতরে যাব, ঠিক আছে। তো ভিতরে গিয়ে পারমিশনটা নেব, আর গেটটা হলো এইটা, ঠিক আছে। এটা হলো সিরাজ শাহ আস্তানা, ঠিক আছে, এখানে দেওয়া আছে। তো আমরা ভিতরটা দেখি, ভিতরটা এরকম। তো প্রবেশের সময় এখানে জুতাটা খুলতে হবে, তো দেখি। এর ভিতরটা কিন্তু এই যে এখানে উজু করার স্থান আছে, হ্যাঁ, আর উপরে ওটা সিঁড়ি কিন্তু এটা, হ্যাঁ, সিরাজ শাহর মাজারের ওই যে উপরে ওঠার স্থান হলো এটা। আর এখানে এটা ফুল বাগান, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুল বাগান। আর এর ভিতরের দৃশ্যটা কিন্তু একবারে ছায়া চকচকে, মানে ফার্স্টে আমরা যে মাজারটা ঢুকছিলাম, মাজারটার ভিতরটা এরকম টাইচ করা ছিল না, খুব সুন্দর আছে। ভিডিও কলের সমস্যা নেই? হ্যাঁ, করানোর সুবিধা। আচ্ছা, তো যাক, আঙ্কেলের থেকে পারমিশন নিয়ে নিয়েছি, আর কোনো ভয় নেই। আর এখান দিয়ে আছে ফুলের বাগান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো নেওয়ার জন্য এসেছি। আর এখান দিয়ে আছে ফুলের বাগান, বসারও জায়গা আছে, খুব সুন্দর একটা পরিপাটি পরিবেশ, মানে খুব সুন্দর। এই যে এখান দিয়ে কিন্তু গাছ, আর মেন যে দরবার হলো এইটা। আমরা অত দূর থেকে এসেছি এই খালি এই দরবারটা দেখার জন্য। আর এই দরবারের ফ্ল্যাগ হলো এইটা। আর এটা একটা কি গাছ জানি না, আম গাছ, এটা একটা আম গাছ। আম গাছটার সাইডটা এরকম সুন্দর করে বাঁধানো আছে, খুব সুন্দর। আর এটা আছে হলো আপনার একটা কিছু একটা হবে, এখানে যাই কিছু একটা আছে, কি আছে জানি না, যাই দেখি। এখানে মাছ টাছ এই জাতীয় কিছু আছে, হ্যাঁ। আর এখান দিয়ে আছে হলো আপনার গাছ, শিমুল গাছ, গাছের তলাটা কিন্তু খুব সুন্দর ছায়া ঠান্ডা। আর এখান দিয়ে ফুল গাছ লাগানো। আর এখানে কি একটা গাছ, এই যে এগুলো কি গাছ বলে নাম জানি না,
কাঠ চালা করে রেখে দিছে। আর এই আম গাছ, এই সাইডটা দিয়েও আম গাছ, আর এই দিকটা দিয়ে কিছু মাটি। আর এগুলো কিন্তু পুরোটাই টাইলস বাঁধানো, মানে শান বাঁধানো। আর এটার পুরো ফ্লোর কিন্তু শান বাঁধানো, মানে সব সাইডটা কিন্তু সুন্দর করে শান বাঁধিয়ে রেখেছে। খুব সুন্দর লাগতেছে পরিবেশটা। আর এখানকার মানে রেস্টরুম বা এটা একটা মসজিদ মনে হয়, দরবার শরীফ এটা। আর এখানে লেখা আছে কিন্তু ধূমপান নিষেধ, এখানে কিন্তু ধূমপান কোনো রকম অ্যালাও নেই। আর এটা হলো দরবার শরীফ, ঠিক আছে। এখানে বসে ইসলামিক আলোচনা করা হয় বিভিন্ন ধরনের। আবার একটা জিনিস, মাজারে কিন্তু বেশিরভাগ মানুষ সেজদা দেয়, ঠিক আছে। আর এখানে একটা জিনিস দেখেন, এখানে লেখা আছে সেজদা দেওয়া নিষেধ। তার মানে এটা আপনারা এখানে আসলে এই জিনিসটা করতে পারবেন না, এর ভিতরে সেজদা দিতে পারবেন না, ঠিক আছে। এখানে সেজদা দেওয়া নিষেধ এখানে লেখা আছে। আর এই দরবারে ওঠার, মাজারে যাওয়ার একটা গেট হলো এটা। এই মাজারে যাওয়ার গেট হলো এটা। মাজারটা কিন্তু ওই যে উপরে, হ্যাঁ ভিতরে। তবে এখানে ব্যারিকেড দেওয়া আছে, উপরে উঠা যাবে না। নিচ থেকে দেখাচ্ছি, এটা কিন্তু মাজার। আর এখানে হয়তো এখানকার মুসল্লিরা থাকে এখান দিয়ে, মানে এখানে যারা দেখাশুনো করে তাদের বাসস্থান হলো এই দিকটায়, ঠিক আছে। আর এখানকার মসজিদটাই যে এত বড় এরিয়া, আর এখানে খুব সুন্দর একটা ফুলের চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ। আর এদিকটাই দেখেন ওই যে কাঠবাদাম গাছ, হ্যাঁ। তো গ্রামের ভিতরে যে এত সুন্দর দৃশ্য রয়েছে তা আমি এটা জানতাম না। আর এই যে এইখানটায় কি একটা ফল গাছ জানি না, তো এই গাছটায় ফল হয়েছে দেখতে পাচ্ছেন, বেশ বড় বড় সাইজ। আচ্ছা, আপনাদের যদি জানা থাকে এই গাছটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সুন্দর বড় বড় গাছ। তো দেখি আঙ্কেল আসলে আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞাসা করবো, আঙ্কেল এটা কি গাছ? ও, এটা হলো নাটোর ফল। এই যে দেখতে পাচ্ছেন, তো আমার পিছনে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাটোর ফল, ঠিক আছে। আমি তো জাম্বুরা ভাবলাম, জাম্বুরা টাইপের এরকম যায় কিছু একটা, কিন্তু ওটা জাম্বুরা না, ওটা হলো নাটোর ফল। তো এইখান থেকে একটা ছবি নিয়ে নিই। তো পুরো মসজিদটার একটা স্মৃতি হিসাবে এটা কভার করে নিই। এই যে মসজিদটা হলো এই। আমরা এখন যে সাইডটা যাচ্ছি এই সাইডটা হলো মহিলা এবাদতখানা, ঠিক আছে। এই দিকটা হলো মহিলাদের জন্য এই জায়গাটা এবাদত করার স্থান, ঠিক আছে। যারা মহিলারা আসবেন তারা এই সাইডে এবাদত করতে পারবেন। ওই যে এখানে লেখা আছে, এখানকার বিস্তারিত সব কিছু এইখানে দেওয়া আছে, ঠিক আছে। মহিলা এবাদতখানা, ঠিক আছে। আর এখানে সব কিছু আছে। আর এখানে সুন্দর সুন্দর মানে ইমানের কথা লেখা আছে, হ্যাঁ, সুন্দর সুন্দর পরিবেশ। এখানে কিছু কবর আছে দেখতে পাচ্ছি, খুব কয়েকটা কবর দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ। আবার এই সাইডটা দিয়ে কিন্তু মাজারের ভিতরে প্রবেশ করা যায়। আমি ভাবলাম যে ভিতরে যাওয়া যাবে না, তবে এই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করা যায়। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এর ভিতরটা কেমন দেখতে সেটা আপনাদেরকে দেখাবো। তো এর ভিতরটা দেখতে কেমন, তো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এর ভিতরটা, এখানে একটা গম্বুজ আছে দেখতে পাচ্ছেন, গম্বুজটা কিন্তু বেশ বড় এরিয়া। তো এর ভিতরে কিন্তু বেশ বড় একটা গম্বুজ আছে, হ্যাঁ। আর এই দিকটা হলো বাইরের এরিয়া। তো আমরা এখন এই যে বাইরের সাইডটাতে আছি, এটা হলো বাইরের সাইড, ঠিক আছে। আর আমাদের সে আকর্ষণ যে মাজারটা হলো এই যে এটা কিন্তু সেই মাজার, হ্যাঁ। তো এই মাজারটার সামনের এই সাইডটা দিকে হলো এরকম কাঠ দিয়ে সুন্দর করে নকশি করা, আর মাথার দিকটা এরকম, হ্যাঁ, খুব সুন্দর নকশি করা, ঠিক আছে। আর মানে খুব, আর উপরটা দেখেন, উপরটা এরকম দেখতে, হ্যাঁ, খুব সুন্দর পুরো সাজানো গোছানো, সুন্দরভাবে সাজানো। আর এদিকটা একটা পুকুর আছে, এদিকটা দিয়ে আপনি পুকুরে যেতে পারবেন, ঠিক আছে। এই যে এই সাইডটা দিয়ে পুকুরে যেতে পারবেন, তো পুকুরে নামা যাবে না, এদিকটা ঘেরা দেওয়া আছে। তো আপনারা চারি সাইড থেকে এর উপরে উঠতে পারবেন, ঠিক আছে।
চারি সাইডে 4টে আছে, পাশে ঘাট খোলা আছে দেখছেন। আর এখানে আর একটা মাজার আছে কামরুন নাহার বেবি, ঠিক আছে, ইনি কি হন জানি না। এখানে একটা মাজার আছে। তো এখানকার মাজারটা কিন্তু এই সম্পূর্ণ মাজারটা, ঠিক আছে। আয় চলে 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 চলে। তো আমরা এখন এর ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে দেখালাম এর ভিতরে কি কি আছে এবং দেখতে কেমন, ঠিক আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি খুব দ্রুত, আমাদের হাতে সময় কম, কারণ আমাদের গাড়ি ঘন্টা হিসাবে দেওয়া, ঘন্টা হিসাবে নেওয়া আছে, ঠিক আছে। আমাদের খুব দ্রুত গাড়িতে উঠতে হবে। সিরাজ সাহা পাঠাগার, ঠিক আছে, পাঠাগার। হ্যাঁ, এটা একটা স্থান, এখানে বসে বিভিন্ন ধরনের ধার্মিক আলোচনা করা হয়। খুব সুন্দর এর ভিতর পরিবেশটা। এখানে মাজারের বেল গাছ, মাজারের ফুল গাছ, হ্যাঁ, আর মহিলাদের প্রবেশ পথ, ঠিক আছে। এই রাস্তা দিয়ে মহিলারা প্রবেশ করতে পারবে ভিতরে, ঠিক আছে। আর এখান দিয়ে কিন্তু ফুল গাছ লাগানো আছে, বিভিন্ন ধরনের ফুল গাছ। এদিকটা দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ। আর মেন ফটক হলো এইটা, এই ফটক দিয়ে আপনারা ঢুকবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের এইখানকার 2 মাজারের ব্লগ ভিডিও। এই এক পার্টের ভিতরে আমি আপলোড করব, ঠিক আছে। অথবা ভিডিওটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে আমি আলাদা আলাদা করে আপলোড করে দেবো, ঠিক আছে। তো আমরা এখন এর ভিতর থেকে বেরিয়ে আসলাম, আর বেরিয়ে আমরা সোজা এখন চলে যাব প্রেমতলা, ঠিক আছে। তো সোজা চলে যাব। আর আমার বড় ভাই এই যে আমার জন্য হেভি অপেক্ষা করতেছে। তো আমরা এখন এই যে গ্রামের ভিতরে আসলাম, আর এই দোকান থেকে একটু কিছু একটা খাবো, চা বিস্কিট এই জাতীয় কিছু নাস্তা টাস্তা করে তারপর বেরোবো, ঠিক আছে। তো আমরা এখন এই যে এইখানে আসি। তো আমরা এই দোকানে আসলাম তো চা খাওয়ার জন্য। চা পাওয়া যাবে? তো রং সাজেন 3টে। এই যে ছোট্ট একটি দোকান গ্রামের ভিতরে। আর আমরা একটু পানি খেয়ে নিই, কারণ গরমের সময় একটু বেশি বেশি পানির প্রয়োজন। হ্যাঁ, তো আমরা এই যে পানি কিনেছিলাম, পানিটা এখনও ঠান্ডা আছে, একটু খেয়ে নিই।